আজকে আমরা দেখব কিভাবে হিপ শর্ট নিয়ে কাজ করা যায়। তো হিপ শর্ট করার ক্ষেত্রে আমরা প্রথমে একটা হিপ তৈরি করব এবং সেখান থেকে একটা ম্যাক্স হিপ তৈরি করব এবং ম্যাক্স হিপ থেকে ম্যাক্সিমাম ভ্যালুটা আমরা একেবারে লাস্টে ওটা রাখবো এবং আমরা লাস্টের ভ্যালুর সাথে সোয়াপ করব এবং তারপর আবার আমরা নতুন ট্রি থেকে আবার ম্যাক্স হিপ তৈরি করব। আবার ম্যাক্সিমাম হিপিফাই হয়ে গেলে মানে ম্যাক্সিমাম ম্যাক্স ট্রি তৈরি করা হয়ে গেলে আমার রুট নোডের ভ্যালু সবচেয়ে বেশি হবে, ওইটাকে আবার আমরা লাস্টের দিকে আবার রেখে দেবো, সোয়াপ করব লাস্টের ভ্যালুর সাথে। এখন দেখি এটাকে কীভাবে করা যায়। এটাকে করার জন্য আমরা প্রথমে এখানে আমরা একটা অ্যারে নিয়েছি, নেওয়ার পরে আমরা শর্ট ফাংশনকে কল দিলাম। শর্ট ফাংশনকে কল দেওয়ার পরে এখানে আমরা n/2 - 1 থেকে 0 পর্যন্ত লুপ চালিয়েছি। এর কারণ হলো 0 থেকে n/2 - 1 পর্যন্ত এর রুট নোডগুলা পাওয়া যায় এবং ডাইন সাইডের গুলোতে নেক্সট যে হাব থাকে সেটাতে থাকে হলো চাইল্ড। এটা হলো অনেকটা এরকম প্যারেন্ট এবং চাইল্ড। এখন কেন হয় এটা একটু পরেই বলতেছি। লাইক এখানে যেটা আছে এখন এখানে আমরা দেখি এখানে মোটামুটি মনে হয় দেখা যায়। সরি, আচ্ছা ওকে। এখন আমি যদি এখান থেকে শর্ট ফাংশনকে কল দেই, দিলে এখানে কিন্তু n/2 - 1 মানে 0 পর্যন্ত যাবে। এর কারণ হলো এখানে 6টা ভ্যালু আছে, তো 6টা ভ্যালুকে আমি যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 3 থাকে। বাট এখানে 0তম ইন্ডেক্স থেকে শুরু হলে কি হয় 0 1 2 3 4 5, তার মানে ফার্স্ট হাফের লাস্টের ইন্ডেক্স হলো 2। ওই কারণে আমরা কিন্তু 6কে 2 দ্বারা ভাগ করে 3 নেব না, 3 থেকে 1 বাদ দেব, তাহলে আমরা 2তম ইন্ডেক্সে পাবো। এবং 2তম ইন্ডেক্স থেকে আমরা আস্তে আস্তে 0তম ইন্ডেক্সের দিকে যাব। 0 থেকে 2তম ইন্ডেক্স পর্যন্ত সবগুলো হলো রুট। তো এখন আমরা হিপিফাই করব। হিপিফাই মানে হলো আমরা যে এখন এই রুট যে নোড পাইলাম, নোডের ইন্ডেক্স পাইলাম 2, তাহলে এখানে আছে 13, তো 13 দিয়ে একটা ট্রি তৈরি করব। তো আমি 2 নম্বর ইন্ডেক্স পাঠাইলে এখন কি হবে হিপিফাই ফাংশনকে কল হবে। হিপিফাই ফাংশনকে কল দিলে এখানে এখন এই হিপিফাই ফাংশনকে যদি আমি কল দিই তাহলে কি হবে, তো যেহেতু আমরা 0তম ইন্ডেক্স থেকে শুরু করছি, তো লেফট সাইড তৈরি করার সিস্টেম হলো 2y + 1 এবং রাইট সাইড তৈরি করার সিস্টেম হলো 2y + 2। এখন লার্জেস্ট ভ্যালু কি হবে, যেহেতু আমরা 2তম ইন্ডেক্সে রুট নোড পেয়েছি, তো এটাকেই আমরা প্রাথমিকভাবে লার্জেস্ট ভ্যালু ধরব এবং তারপরে আমরা হিসাব করে দেখব যে লেফট সাইড আর রাইট সাইড এবং রুট নোড এই তিনটার ভিতরে কোনটা সবচেয়ে বড়, যেটা বড় হবে সেটাকে আমরা রুট নোড হিসাবে পরিগণিত করব আর কি। তো সেক্ষেত্রে আমরা চেক করে দেখতে হবে, যেহেতু আমরা এই মুহূর্তে রুট নোডটার ইন্ডেক্স পেয়ে গেছি, তো এরপরে আমরা লেফট সাইড এবং রাইট সাইডের ইন্ডেক্স পাইলাম, তো আমরা চেক করে দেখব যে লেফট সাইডটা টোটাল লেন্থ থেকে ছোট কিনা। তো এখানে যদি আমি আসি তাহলে এটাকে তখন কল দিবে, তখন 5 আসবে আর 6 আসবে। লেফট সাইড 5তম ইন্ডেক্সে আছে, রাইটতম সাইড হলো 6 নম্বর ইন্ডেক্সে আছে। তো এখন 5তম ইন্ডেক্স কি 6 এর সাইডে ছোট? অবশ্যই ছোট। এবং 5তম ইন্ডেক্সে কি আছে, ভ্যালু কি আছে? 5তম ইন্ডেক্সে আছে হলো 7, তাই না? তাহলে কি হবে, এটা তো আর 13 চাইতে বড় না,
তার মানে এই কন্ডিশনটা ফলস। এবং এখানে যদি আমরা হিসাব করি যে রাইট চাইল্ডের ভ্যালু কত, রাইট চাইল্ডের ভ্যালু হলো মানে ইন্ডেক্সের ভ্যালু হলো 6, তো 6 এর ভ্যালু কি 6 থেকে ছোট না, তার মানে পরের লাইনটা এক্সিকিউট হলো না। এখন আমরা দেখব যে যেহেতু লার্জেস্ট ভ্যালুটার ইন্ডেক্স তো এখানে কোনো জায়গায় চেঞ্জ হয় না, তার মানে এটা টোটালি এক্সিকিউট হবে না। তার মানে এই মুহূর্তে আমাদের একটা ট্রি তৈরি হলো, যার রুট হলো 13 এবং তার লেফট চাইল্ড হলো 7। এখন আমরা যদি পরের স্টেপে যাই A61, তাহলে 1 এর মাধ্যমে 1 হলো আমাদের কারেন্ট রুট নোড। তো এখান থেকে লেফট চাইল্ড 3 এবং রাইট চাইল্ড হলো 4 তৈরি করলাম। তৈরি করার পরে আমরা এখানে কম্পেয়ার করে দেখি অ্যাকচুয়ালি এটা কম্পেয়ার করলে কি হয় যে 3 হলো 6 এর সাইজ ছোট এবং 3তম ইন্ডেক্সে আসে হলো 3তম ইন্ডেক্সে আসে হলো 5 কিন্তু 11 চাইতে ছোট, তার মানে এখানে এটাও এক্সিকিউট হবে না। আবার রাইট চাইল্ডের ক্ষেত্রেও একই বিষয়, তার মানে এটাও এক্সিকিউট হবে না। তার মানে এখানে 11 হলো রুট নোড, 5 হলো লেফট চাইল্ড, 6 হলো রাইট চাইল্ড। এখন আবার এক কমে যাবে, তখন আসলে 0তম ইন্ডেক্সে রুট নোড আছে 12। তাহলে এর ক্ষেত্রে আরেকটা ট্রি বানাইলাম। তো ট্রি বানাইলে লেফট চাইল্ড হয় 12, রাইট চাইল্ড হয় 13 এবং রুট হয় হলো 12। কিন্তু এখন বুঝতে হবে যে 11 চাইতে কিন্তু 12 হলো বড়, তার মানে প্রথম এই কন্ডিশনটা কিন্তু এটা এক্সিকিউট হবে না। কিন্তু রাইট চাইল্ড দেখো, রাইট চাইল্ড কততম ইন্ডেক্সে আছে, 2 নম্বর ইন্ডেক্সে আছে। তো 2 নম্বর ইন্ডেক্সে 13 আছে। তো 2 কি 2তম ইন্ডেক্স কি 6 এর চাইতে ছোট? হ্যাঁ, অবশ্যই ছোট। এবং রাইট চাইল্ডের ভ্যালু অবশ্যই রুটের চাইতে বড়, তাই না? রাইট চাইল্ডের 13 আছে, 13 হলে 12 চাইতে ছোট, 13 হলে 12 চাইতে বড়, তার মানে অবশ্যই এখানে সোয়াপ হবে। ওই কারণে লার্জেস্ট এখন আমি বলে দিলাম যে 13 যে জায়গায় আছে তার ইন্ডেক্স কত? 2। আচ্ছা, এখন কিন্তু লার্জেস্টের ভিতরে আছে কত? 2 আছে, বাট আয়ের ভ্যালু কত ছিল? আয়ের ভ্যালু আমাকে ছিল হলো 0। যেহেতু দুইটা সমান না, তার মানে বুঝতেই হবে যে 12 আর 13 এর ভিতরে এই চাইল্ডটা হবে যেটা রুট ছিল তার চাইল্ডটা হলো বড়, তার মানে এর ভিতরে সোয়াপ করতে হবে। ওই কারণে আমি এখানে সোয়াপ করলাম। সোয়াপ করার পরে এখানে দেখো 13 আর 12 কিন্তু চলে আসলো। এখন একটা জিনিস বোঝার বিষয়, এখানে 12 আর 7 আছে, কিন্তু এখানে যেহেতু নতুন করে সোয়াপ করা হয়েছে, এখানে কিন্তু ম্যাক্স হিপ তৈরি করার যে কন্ডিশন, রুট সবসময় চাইল্ডের চাইতে বড় অথবা সমান হবে, কিন্তু ছোট হতে পারবে না যে কোনো নোডের ক্ষেত্রে। তো এখানে কিন্তু এই কন্ডিশনটা মেইনটেইন নাও করতে পারে সোয়াপ করার পরে। তো এই জন্য আবার কিন্তু হিপিফাই এটা আমি কল দিলাম। তো এটা গেল একটা বিষয়। তাহলে কিন্তু আমার টোটাল একটা ট্রি তৈরি হয়ে গেল। তো যখন আমি 12 আর 13 এখানে যখন সোয়াপ হলো, এখান থেকে 13 রুট হলো আর 12 হলো চাইল্ড হলো, তখন কিন্তু আমাদের যে টোটাল যে অ্যারেটা ছিল সেটা কিন্তু পজিশন চেঞ্জ হয়ে যাবে। 12 কিন্তু 13 জায়গায় যাবে আর 13 0তম ইন্ডেক্সে যাবে। তো এইভাবে কাজ হবে। এভাবে কিন্তু আমরা এই পর্যন্ত যখন আসলাম, তখন কিন্তু আমাদের ম্যাক্স হিপ তৈরি হয়ে গেল। ম্যাক্স হিপ বিল্ড ম্যাক্স হিপ এখন আমার কাজ হলো যে এখন তো ট্রি এর যে রুট নোড আছে সেটা কিন্তু সবচেয়ে বড়। তাহলে আমার কাজ কি? এই সবচেয়ে যে বড় ভ্যালুটা আছে সেটাকে এখন আমার লাস্টে নিতে হবে। লাইক 13 আছে কিন্তু আমার কিন্তু এখন 0তম ইন্ডেক্সে 13 আছে। তাহলে আমি কি করব? 13কে কিন্তু আমি এখন লাস্টে মানে 5তম ইন্ডেক্সে পাঠিয়ে দিব। তাহলে কি হবে? 13 লাস্টে চলে গেল এবং 7 কিন্তু প্রথমে চলে আসবে। লাইক এরকম 7 আসবে, তারপরে আসবে 11, তারপরে আসবে 12, তারপরে 5, তারপরে 6 এবং সবার শেষে হলো 13।
আসছে। এখন এখানে কিন্তু 5তম ইন্ডেক্স এবং 0তম ইন্ডেক্সের ভিতর সোয়াপ হলো। আচ্ছা, এটা যখন সোয়াপ হবে তারপরে কিন্তু আবার কিন্তু রুটে চলে আসতেছে 7, তার মানে ইনকনসিস্টেন্স হয়ে যাচ্ছে। তার মানে আবার আমার কিন্তু ম্যাক্স হিপ তৈরি করতে হবে। ওই কারণে আমি কিন্তু আবার বললাম 0 থেকে আমি বললাম যে আবার হেপিফাই ফাংশনকে কল দাও। এখানে কিন্তু কল দিলে কি হবে, এর একটা করে লুপ ঘুরতে থাকবে, আর লাস্টের থেকে লাস্টে যে আমরা ভ্যালুগুলো সোয়াপ করে রাখতেছি সেগুলোকে কিন্তু এক এক করে বাদ দিতে থাকবে, মানে সেগুলোকে আর হিসাবের ভিতর আনবে না, শুধু জাস্ট লাস্টের দিকে একটা একটা করে রাখতে থাকবে আর কি। তো বিষয়টা কি হবে, তো আমরা আস্তে আস্তে এখানে 13 রাখবে লাস্টে, তারপরে এক সময় 12 রাখবে 4তম ইন্ডেক্সে, তারপরে এক সময় 11 রাখবে 3তম ইন্ডেক্সে, এরকম করতে করতে সোয়াপটা হয়ে যাবে, মানে শর্টেড হয়ে যাবে আর কি। তো আমরা যেমন রান করি, যদি আমরা রান করি এটা 5 6 7 11 12 13। এখন আমি কেন প্রথমে দুইটা অংশে ভাগ করলাম এবং লেফট অংশকে হাফ অংশকে বললাম এটা রুট হবে এবং রাইট অংশকে বললাম এটা চাইল্ড হবে, এটা অবশ্যই ফিগার থেকে বোঝা যাচ্ছে, এখানে আর ইলাবোরেট করার কিছু নাই। এখানে এখান থেকে এখানে কিন্তু হিপ শর্টের বেস্ট কেসের ক্ষেত্রে n log n, আবার এভারেজ কেসের ক্ষেত্রেও n log n, আবার ওস্ট কেসের ক্ষেত্রে হলো n log n। আর স্পেস কমপ্লেক্সিটি যখন খারাপ অবস্থায় থাকবে, মানে উল্টোভাবে শর্টের অবস্থায় আছে, মানে ডিসেন্ডিং টু মানে বড় থেকে ছোট আকারে সাজানো আছে, তখন সেই ক্ষেত্রে স্পেস কমপ্লেক্সিটি হলো big of 1, order of 1। ওকে।